সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনাজপুর, সৈয়দপুর এই সমস্ত আশেপাশের অঞ্চলে নাকি লটারি চলতেছে। কোন মুরব্বী বলে 70,000 টাকা দামের গরুটা বিক্রি করে লটারি ধরছে। সত্যি কথা, লটারি যে আপনি ধরছেন, এই লটারি ধরা কি আরো জোরে কোন? ওই যে 20টা টাকা দিয়ে আপনি লটারি ধরছেন, এই 20টা টাকা আপনার ভাও গেছে। এই 20টা টাকা দিয়ে যদি কলার রুটি কিনা খাইতেন তাও ভালো হইতো, ঠিক কিনা? আপনার লটারি ধরবেন? জোরে বলেন, লটারি ধরবেন? আজকে থেকে যারা লটারি ধরছেন বা যারা লটারির টিকিট কিনছেন, যেইখানে লটারি চলে সেইখানে লটারি আদারা দরকার বললে মাইরা হইলো সেই টাকা নিয়ে আসবেন কালকে যায়। বুঝে আসছে? ভাগ্য পরিবর্তনের মালিক কে? আর আপনি মনে করতেছেন এই লটারি আলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিব, এটা শিরক। আপনি যদি এই চিন্তা করে দেখেন যে আমি লটারি ধরলাম আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাব, তাকদীরের মালিক আল্লাহ, ভাগ্য পরিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার ভাগ্য লাগে আপনি এমনি আল্লাহ তাআলা আপনারে দিবে, ঠিক কিনা? ওই লটারি ধরে তো আপনি আল্লাহর সাথে শিরক করলেন, ঠিক কিনা? আপনি আশা রাখলেন এই লটারি ধরছি, লটারি আলা মানে আমার ভাগ্যটা পরিবর্তন করে দিব, ঠিক কিনা? এই যে এতগুলো মানুষ ছিলেন, হুজুর 100 চাইছে, 200 চাইছে, 500 চাইছে, আপনারা দেন না। আর ওই লটারিতে নাকি আপনারা গরু বিক্রি করে টাকা দেন আর নিজের পকেটের টাকা, জমানো টাকা আপনারা দিয়ে দেন। স্পষ্ট কথা বলে যাচ্ছি, এই দিনাজপুরের জমিনে বসে লটারি যে ধরবে আর লটারি যে ধরাবে দুজন হারাম কাজ করতেছে। মুসলমান মুমিন কোনোদিন হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কাজে ভাইরা আমার, আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, আমাদের বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, মানুষ দিন দিন গোমরাহির পথে যাচ্ছে, ঠিক কিনা? যুবকরা গোমরাহির পথে যাচ্ছে, মানুষ দিন দিন গোমরাহির পথে যাচ্ছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক শরিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? কোন দলের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমি শুধু এতটুকু চাই যে এইবারে আপনারা অনেককেই তো সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? অনেককেই তো দেখেছেন। একটাবার আলেম ওলামার দিকে তাকায় দেখেন। আলেম ওলামাদের ভোট দিলে তারা চুরি করবে না, কাউকে খুন করবে না, গুম করবে না, চাঁদাবাজি না, হাজারি আলেম ওলামা করে না। এই বাংলার জমিনে আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় আল্লাহর কোরআনের দিন, আল্লাহর কোরআনকে কায়েম করতে, আল্লাহর কোরআনের আইনকে কায়েম করতে, দিনকে কায়েম করতে আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত রেখে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে এবার ইসলাম কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নামান হুজুর, রাস্তা খারাপ হবে বলেন? আমরা চাই সকল ইসলামী দলগুলো একসাথে ঐক্যমত হয়ে ডানে বামে না তাকিয়ে এবার যেন বাংলাদেশে শরিয়ার আইন প্রতিষ্ঠা করতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি শরিয়ার আইন প্রতিষ্ঠা হয়ে যায় আর একটা চোর থাকবে না, একজন ধর্ষক থাকবে না, একজন চাঁদাবাজ এই বাংলার জমিনে থাকতে পারবে না। অধিকারটা তো আপনাদের হাতে, এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বড় অনুরোধ করি। অনেক জায়গায় তো অনেকবার ইমান বিক্রি করে দেখছেন, কোনো লাভ হয় নাই, হয়েছে? কেউ দেশ লুটটা খাইছে, তো কেউ দেশের সম্পদ লুটটা খাইছে, তো কেউ দেশের মানুষ মারছে, তো কেউ দেশের মানুষ গুম করছে, তো কেউ দেশের চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে। একটাবার কোরআন ওয়ালাদের সুযোগ দিয়ে দেখেন, আপনারাই তো দেখতে পারবেন। যদি এই কোরআন ওয়ালা এই বাংলাদেশ ঠিক মতো না চালায়, যদি কোরআন আইন না চালায়, শরিয়ার আইন না চালায়, আপনারাই তো আছেন বিচার করার জন্য, জনগণ আছে, আল্লাহ আছে, আপনারা আমাদের নামিয়ে দিবেন, ঠিক কিনা? সবাইকে একবার একবার করে সুযোগ দিয়েছেন, একবার আলেম ওলামাদের সুযোগ দিয়ে দেখেন। এবং আমরা জানি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আলেম ওলামাদের জন্য মহব্বত, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য মহব্বত আছে। তাই আগামীতে আমাদের যেন ভুল না হয়,
আমরা যেন ঈমান কারোর কাছে বিক্রি না করে ফেলি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে না পারলে এই 90% মুসলমানের দেশ দাবি করে লাভ নাই, নিজেকে মুসলিম দাবি করে লাভ নাই। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহর ময়দানে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে যদি আপনার আবার মৃত্যু হয়, সেই মৃত্যুদের প্রস্তুত আছেন কেন রাজি আছেন? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। কোরআন ছাড়া কোনো উপায় নেই, আসেনি? মুক্তির পথ কোরআন, আল্লাহর দিশারি কোরআন। এই কোরআন দিয়ে আপনাকে আমাকে জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসেন আমরাও একটা তাকবীর দিই, একটা স্লোগান দিই। আল্লাহ তাআলা যেন আমরা এই বাংলাদেশের ময়দানে কোরআনের আইনকে কায়েম করতে পারি, দ্বীনকে কায়েম করতে পারি, শরিয়াকে কায়েম করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিশ্ব নবীর স্মরণে, বিশ্ব নবীর স্মরণে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু মুখে নয় অন্তরেও কোরআনের আইন কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি কথাগুলি ভুল বলছি না কথাগুলি মিথ্যা বলছি? কোরআনের আইন কায়েম করতে গিয়ে আল্লাহ রাসূলের রক্ত ঝরান নাই, সাহাবে আজমাইনরা ঝরান নাই, আল্লাহর ওলিরা ঝরান নাই। এই দিন কায়েমের জন্য যখন নবী তাইফে গেলেন, মক্কার কাফেররা নবীকে শুধু যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, নবীর কথা বিশ্বাস করে না, কয়ে সে জাদুকর। বলছে কি বলে নাই? নবীকে মিথ্যুক, মিথ্যাবাদী, জাদুকর, কত কথাই না মক্কার লোকেরা বলেছে, মক্কার কাফেররা বলেছে। এবার নবী গেলেন তাইফে দিন কায়েমের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের কাফেররা আরো বেশি খারাপ, তারা নবীর উপরে আরো বেশি লেলিয়ে দিলেন মানুষকে। তাইফের যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আর বলতে লাগলেন, ওই যে দেখো নবী মুহাম্মদ যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একজন পাগল, তোমরা তাকে পাথর মারো। আমার নবীর গায়ে তাইফবাসী এমন ভাবে পাথর মেরেছে, আমার নবীর শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে ঢুকে গেছে, রক্ত দিয়ে আমার নবীর পুরো জামা ভিজে গেছে। আমার নবী পাথরের আঘাত, মাইরের আঘাত সহ্য করতে না পেরে বারে বারে অজ্ঞান হয়ে গিয়েছে। আর এই কাফেররা আবার যখন হুঁশ ফিরেছে আবার মেরেছে। শেষ যে জায়গায় আমার নবীজির জ্ঞান ফিরেছে, আমার নবীজি বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। নবীজি যে ওইখানে 2 রাকাত নামাজ পড়েছেন, যারা তাইফে গিয়েছেন এখন ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করার পরে বলে, তাইফবাসী তোমরা তো আমার দাওয়াত কবুল করলে না, তোমরা আমার উপরে যে নির্যাতন চালিয়েছো, আমার বাবার দেশ মক্কায় এই খবর তোমরা পৌঁছে দিও না, কারণ আমার দেশে মক্কায় আমার উপর আরো নির্যাতন জুলুম হয়। তোমরা যদি এই খবর পৌঁছে দাও, আমার উপর নির্যাতন জুলুম আরো বেড়ে যাবে। আর তাইফের কাফেররা এত খারাপ, তারা মক্কার কাফেরদের কাছে এই খবর পৌঁছে দিলেন, আমার নবীর উপর নির্যাতন আরো বেড়ে গেল। শেষমেশ আমার নবী নিজের বাপের ভিটা, নিজের বাপের দেশ, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কেন? আমার নবীজি অনেক সম্পদ দরকার ছিল, আমার নবীজির দুনিয়া দরকার ছিল না, একমাত্র দিন কায়েমের জন্য আমার নবী তাইফ থেকে, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? কাফেরদের অত্যাচারে নির্যাতনে টিকতে না পেরে আমাদের এই বাংলার জমিনে অনেক আলেম
আমার বড় মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামার কথা, আমার অন্তরটা এখনো কেঁপে ওঠে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা মনে পড়লে। আমার অন্তরে এখনো কেঁপে ওঠে আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়লে। আল্লামা মামুনুল হক সাহেব হইতে শুরু করে কত আলেম ওলামাকে তারা জেলে বন্দি করেছে, কত অত্যাচার অন্যায় নির্যাতন জুলুম করেছে। এইবার আপনাদের কাছে সবাই এসেছে এই আলেম ওলামাদেরকে আপনারা এই বাংলাদেশের মসনদে বসাবার আপনাদের হাতে সুযোগ এসেছে। ইনশাআল্লাহ আপনারা আলেম ওলামাদেরকে বাংলার মসনদে বসিয়ে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর দিনকে কায়েম করবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।